২৮তম আনসার ব্যাটালিয়নের কিন্তু ইতিমধ্যে কিন্তু মাঠের ডেটের সময়সূচি প্রকাশ করেছে। এখানে কিন্তু গত ৩০ তারিখ এবং ২ তারিখে কিন্তু আপনাদের কিছু সংখ্যক জেলার প্রার্থীর মাঠের কার্যক্রম শেষ হয়েছে। এরপরে কিন্তু আরও একটি আনসার ব্যাটালিয়নের মাঠের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু ৪/৮/২০২৬ তারিখে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম শুরু হবে। এখানে কিন্তু কয়েকটা জেলার নাম দেওয়া আছে। কি কি এই জেলার নামগুলো আমরা এখন দেখে নেব। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথম যে জেলা নকনি, দুই হাঁটু ভি করে দাঁড়ালে দুই হাঁটু যদি একে অপরের সাথে লেগে যায় তাহলে তাকে বলা হয় নকনি। এই রকম সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনার ডিফেন্সের চাকরি হবে না, অর্থাৎ আর্মি, পুলিশ, নেভি, এয়ারফোর্স, বাংলাদেশের কোনো বাহিনীতেই আপনার চাকরি হবে না যদি আপনার এই নকনি সমস্যা থাকে। আপনাকে প্রাথমিক মেডিকেলেই আনফিট করে দেওয়া হবে। আপনারা যারা চান যে বাংলাদেশের ডিফেন্সে যোগদান করতে, তারা ব্যবহার করতে পারেন এই নকনি সমস্যার জন্য এই নকনি কার্ড। এই নকনি কার্ড ব্যবহার করে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনাদের হাঁটু ফাঁক হবে। এটা গ্যারান্টি সহকারে আপনাকে দেওয়া হবে। আপনারা যারা চান যে এই নকনি কার্ডটি সংগ্রহ করতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই নকনি কার্ডটি সংগ্রহ করতে পারেন। জেলাটির নাম রয়েছে সেখানে হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, পঞ্চগড়। এই সকল জেলার প্রার্থীগণের মাঠ হবে আপনাদের ৪/৮/২০২৬ তারিখে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে, অর্থাৎ আপনাদের মঙ্গলবারে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে। এইখানে কিন্তু ৭টার আগে কিন্তু আপনার উপস্থিত থাকতে হবে, ঠিক আছে। নির্বাচনের স্থান হলো আনসার ও বিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুরে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে। এরপরে আপনাদের যে শরীয়তপুর, সুনামগঞ্জ, ঝিনাইদহ ও নীলফামারী জেলার যে প্রার্থীগণ আছে তাদের কিন্তু মাঠের কার্যক্রম হবে ৬/৮/২০২৬ তারিখে কিন্তু তাদের মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এখানে দিন হচ্ছে বৃহস্পতিবারে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে। সকাল ৭টার আগে থেকে আপনারা এইখানে মাঠে উপস্থিত থাকবেন, ঠিক আছে। এরপরে একই স্থানে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে, অর্থাৎ আনসার একাডেমি, শফিপুর, গাজীপুরে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে। ৭টার আগে কোন কোন প্রার্থীগুলো আগে যে সিরিয়ালে দাঁড়াবেন যাদের হাইট কম আছে, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, 7 ইঞ্চি, অর্থাৎ 8 ইঞ্চির নিচে যে সকল প্রার্থীর হাইট আছে তারা কিন্তু সকাল সকাল যে লাইনে দাঁড়াবেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে টিকতে পারবেন। 8টা 9টার ওইদিকে গিয়ে লাইনে দাঁড়াবেন, তখন কিন্তু তারা কি করে যে হাইট যাদের বেশি তাদেরকে কিন্তু এইখানে টিকাই দেয়, আর যাদের হাইট কম আছে তাদেরকে কিন্তু এখানে বাদ দিয়ে দেয়, ঠিক আছে। শুধু মাঠে গেলেই হবে না, আপনাদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা যারা চান যে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, অবশ্যই আমাদের এই পিডিএফটা ফলো করতে পারেন, যেখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন, অর্থাৎ আপনাদের এর আগে কি রকম প্রশ্ন হয়েছে এবং কোথা থেকে প্রশ্ন করা হয়েছে সেইগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনি এখানে পাবেন প্রশ্ন সহ। সবচেয়ে এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট হবে। এখানে আপনি দেখতে পারবেন আপনাদের কোথা থেকে আপনার প্রশ্ন করা হয়। এগুলো দেখলে কিন্তু আপনি একবারে ফাইনাল একটা প্রস্তুতি নিতে পারবেন। এখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষায় পাস বা ভালো একটা রেজাল্ট কেউ আটকাইতে পারবে না, জাস্ট এই পিডিএফটা আপনি ফলো করলে, ঠিক আছে। আপনারা যারা চান যে এই পিডিএফটি সংগ্রহ করতে, অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। এরপরে আপনাদের মাঠে যে যাবেন, মাঠে কিছু অবশ্যই কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। কি এই কাগজপত্র আমরা এখন দেখে নেব। অবশ্যই অনলাইনে হতে প্রিন্টকৃত আবেদনপত্র, অর্থাৎ আপনি যে আবেদন করেছেন এইখানে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড দিয়েছে, এই অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই আপনার সাথে নিয়ে যাবে। এরপরে আপনাদের যে মোবাইলে যে এসএমএস আসছে, অর্থাৎ আপনি এই তারিখে মাঠে যাবেন, এই ফোনটা অবশ্যই আপনার সাথে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। এরপরে অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন কলম, পেন্সিল, ক্লিকবোর্ড, এই সকল কিন্তু অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন, ঠিক আছে। এরপরে পত্রিকায় ও নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব কাগজপত্র উল্লেখ আছে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সামরিক সনদপত্র, এবং এইগুলো কিন্তু ফটোকপি করে আপনি সত্যায়িত করে নেবেন, ঠিক আছে।
এরপরে কিন্তু 6 কপি ছবি, রঙিন ছবি পাসপোর্ট সাইজের অবশ্যই আপনার সত্যায়িত করে নিয়ে মাঠে যাবেন, ঠিক আছে। এরপরে কিন্তু আপনাদের যে কাগজটি লাগবে নাগরিক সনদপত্র, এটা কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যানের কাছে কিন্তু এই নাগরিক পত্র আপনি পাবেন, ঠিক আছে। এরপরে যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এটা ফটোকপি করে আপনি সত্যায়িত করে নিয়ে মাঠে যাবেন, ঠিক আছে। যদি এনআইডি কার্ড না থাকে, অনেক প্রার্থী আছে যাদের এনআইডি কার্ড নাই, তারা কি করবেন, আপনাদের যে জন্ম নিবন্ধন যে কার্ডটি আছে সেটা ফটোকপি করে সত্যায়িত করে আপনি মাঠে যাবেন, ঠিক আছে। এরপরে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যদি বাবা মার এনআইডি কার্ড থাকে সেটাও আপনি ফটোকপি করে সত্যায়িত করে আপনি মাঠে নিয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না এই এনআইডি কার্ড নিয়ে, ঠিক আছে। অভিভাবকের স্বাক্ষর, অর্থাৎ আপনার অভিভাবকের সম্মতি আছে যে আপনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগদান করবেন, এই বিষয়ে আপনার একটা অভিভাবক সম্মতিপত্র নিতে হবে। এটা কিন্তু আপনারা অনলাইনে পাবেন, এটা কিন্তু আপনারা সত্যায়িত করে নেবেন। এটা সত্যায়িত করতে হবে কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে অথবা মেম্বারের কাছ থেকে, ঠিক আছে। এরপরে আরেকটি কাগজ আপনার সাথে নিয়ে যাইতে হবে, সেটা হচ্ছে অবিবাহিত সনদপত্র। অবিবাহিত সনদপত্র অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন। এরপরে আরেকটি কাগজ থাকতে হবে, সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা ও লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি। অর্থাৎ আমরা যে কাগজপত্রগুলোর কথা বললাম, এই কাগজপত্রের অবশ্যই ফটোকপি করে আপনার সত্যায়িত করে নিতে হবে এবং এইগুলোর যে মূল কপি আছে মূল কপিও আপনি সাথে নিয়ে যাবেন, ঠিক আছে। এটা আপনি একটা কাজ করবেন, দুইটা কোড ফাইল নেবেন, দুইটা কোড ফাইলের মধ্যে একটা অরিজিনাল কপি রেখে দেবেন এবং একটা ফটোকপি করে সত্যায়িত কপি একটা কোড ফাইলে রেখে দেবেন। মোট আপনি দুইটা কোড ফাইল নেবেন, নিয়ে এইগুলো কাগজ আপনি এইখানে সাজাই রাখবেন, ঠিক আছে। তাহলে আপনার ওই মাঠেই চাকরি হয়ে যাবে যদি আপনার প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল ঠিক থাকে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখে নেব আনসার ব্যাটালিয়নের যে প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল কিভাবে হয়। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন, ঠিক আছে।